আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাতুহু। এই মুহূর্তে আমরা আছি কুড়িগ্রাম সদরের কাঁঠালবাড়ি শিবরাম শিবরাম ফকিরপাড়া। এখানে আমাদেরই ছাত্র তরুণ আলেম মাওলানা নাজমুল হুদা অনেক কষ্ট করে এই তিলে তিলে এই দ্বীনী প্রতিষ্ঠানটি করে তুলেছেন। জান্নাতুল মাওয়া ইসলামী আদর্শ মহিলা মাদ্রাসা। বেশ সুন্দর, জায়গাটাও খুব খোলামেলা। তো দীর্ঘদিন ধরে এই প্রতিষ্ঠানটা কাজ চলছে। ছাত্রছাত্রীরা বর্তমানে বাড়িতে আছে, শুধুমাত্র টিনের অভাবে এটার ক্লাস বা পড়াশোনার কার্যক্রম বন্ধ ছিল। আজকে আমরা আমেনা ফাউন্ডেশনের পক্ষ থেকে এসেছি। আমেনা ফাউন্ডেশনের পক্ষ থেকে এসেছেন আমেনা ফাউন্ডেশনের সিইও শেরালি সাহেব, এসেছেন রফিক ভাই, আমাদের রফিকুল ইসলাম সাহেব। তো আরো আছেন এত এলাকার এই মাদ্রাসার মুহতামিম নাজমুল হুদা, আরো আছেন অনেকেই। তো এখানে আজকে আমরা কি উদ্দেশ্যে এসেছি, কি কারণে এসেছি, এটা বিস্তারিত বলবেন আমেনা ফাউন্ডেশনের সিইও শেরালি ভাই। তার আগে আমি একটু বলি, মূলত এই টিনের অভাবে কার্যক্রম বন্ধ ছিল। আজকে টিন কিনে দেওয়া হয়েছে। কত বান বা কতটুকু সেটা শেরালি ভাই বলবেন। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আজকে আমরা এই কাঁঠালবাড়ি কুড়িগ্রামে আসার উদ্দেশ্য হচ্ছে আমেনা ফাউন্ডেশন কর্তৃক আজকের যে প্রোগ্রামটা, সেটা হচ্ছে নাজমুল ভাইয়ের যে মাদ্রাসা দীর্ঘদিন বন্ধ থাকার কারণে উনি আমাদের কাছে জানায় যে ভাই, আসলে টিনের কারণে আমি বাচ্চাদের ক্লাস ঠিক মতো করতে পারতেছি না। তো সেই ক্ষেত্রে আপনারা দেখেন কোনো কিছু করতে পারেনি কিনা। তো আমরা আমেনা ফাউন্ডেশনকে জানানোর পরে তো টিনের ব্যবস্থা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমতে আমরা ফাউন্ডেশনের পক্ষ থেকে এটা কবুল হয়েছে। আজকে আমরা নাজুল ভাইয়ের এই মাদ্রাসায় জান্নাতুল মাওয়া ইসলামী আদর্শ বালিকা মাদ্রাসায় 8 বান 3 পিস, তাই তো 8 বান 3 পিস ছাদের টিন আমরা আজকে এইমাত্র ক্রয় করে দিয়েছি। আমরা এই টিনগুলা ভাইকে হস্তান্তর করব। তো অলরেডি কাজ শুরু হয়ে গেছে। তা আমরা এখন নাজমুল ভাইকে তার মাদ্রাসার জন্য আমরা সকলে মিলে তার হাতে আমরা টিন তুলে দিব ইনশাল্লাহ। এই টিনগুলা আমরা এখন নাজমুল ভাই হাতে তুলে দিচ্ছি। তা আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য, ফাউন্ডেশনের জন্য সকলে দোয়া করবেন। নাজমুল ভাই আপনি শেষ করে দেন। ইয়া ভাই, আচ্ছা, প্রতি কিভাবে টিন তুলে দেওয়া হলো? টিন আসলে এখানে আছে, টিন ওখানে আছে, টিন ওখানে আছে, প্রায় 75 পিস না? তা নাজমুল খুশি তো? এর আগে আমরা এখানে কিছু ইটেরও ব্যবস্থা করে দিয়েছি, এবং আমি জানি যে এই টিন বা এই সামান্য ইট একটা প্রতিষ্ঠান শুধু এগুলা দিয়ে কাজ শেষ হয় না, এই ঘরের কার্যক্রম শুরু হয়েছে। এবং এখানে আরো অনেক হাজাত আছে। তো ধীরে ধীরে আমরা চেষ্টা করব এই প্রতিষ্ঠানের পাশে থাকতে আমাদের দ্বারা যতটুকু সম্ভব। এবং এই ভিডিওটি আশা করি বাবু ভাই দেখবেন। এই প্রতিষ্ঠানের একই পরিকল্পনা এর আগে ভাড়া জায়গাতে ছিল, সবকিছু আমাদের সাথে পরামর্শ করে হয়েছে। তো আমরা এই প্রতিষ্ঠানের শুভাকাঙ্ক্ষী, আপনি ওইটার শুভাকাঙ্ক্ষী হিসেবে থাকবেন। এবং এখানে যারা পড়াশোনা করবে, আশা করি আল্লাহ রাব্বুল আলামিন এটার সাদাকায়ে জারিয়ার সব আমাদের সবাইকে দান করবেন। এবং আমেনা ফাউন্ডেশনের সাথে যারা সম্পৃক্ত, যারা দাতা, যারা শুভাকাঙ্ক্ষী, যারা কাজ করছেন, সবার জন্য সবার আল্লাহ পাক এর সওয়াব, এই উসিলা সবার এটা সওয়াবের ভাগীদার হবেন ইনশাআল্লাহ। আর একটু আসেন এখানে, তোমার কিছু বলা থাকলে বলো, খুব সংক্ষেপে 1 মিনিট। আলহামদুলিল্লাহ 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 আমি টিনগুলো পেয়ে অত্যন্ত খুশি যে আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছে। যে আমি আমেনা ফাউন্ডেশনকে দোয়া করব আল্লাহ তাআলা তাদেরকে যেন দিনের জন্য কিয়ামত পর্যন্ত কবুল করে নেয়। আমি আপনাদের কাছে উদারত আহ্বান করব, এটা যেহেতু প্রতিষ্ঠানটা এখন হয়েছে, আপনারা এর পাশে থাকবেন, এটি আমার একান্ত কামনা। একটু ঘুরে প্রতিষ্ঠানটা দেখাই দাও। আমরা একটু প্রতিষ্ঠানটা একটু ঘুরে দেখবো, এদিক দিয়ে বের হই, বাইরের থেকে দেখবো। নাজমুল আসর সাথে। মাশাআল্লাহ, এটা হচ্ছে বাহিরের জায়গাটা। এইটা হচ্ছে ওযুখানা না? এটা ওযুখানা, বাথরুম। এই জায়গাটা খোলাই থাকবে, জি খোলা টাকা, এটা আঙ্গিনে বাচ্চারা খেলাধুলা বাচ্চারা খেলাধুলা করবে, খোলামেলা পরিবেশ।
আর চারোদিকে একদম সবুজ গাছগাছালি আছে। আর গেটটা হচ্ছে এটা না, আমরা বের হয়ে যাবো এবং এটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওয়ারিং এর কাজও চলছে। এদিক দিয়ে বের হবো, এদিক দিয়ে গেট। আচ্ছা আচ্ছা, এটা গেট একদম পর্দার সাথেই মেয়েরা আসা যাওয়া করতে পারবে, খুব সুন্দর। এবং এটা হচ্ছে এদিক দিয়ে না, এটা রাস্তা, এটা রাস্তা, এদিক দিয়ে আসা যাওয়া করবে, এদিক দিয়ে মাদ্রাসা ঢুকবে, আবার ছুটি হবে, বের হয়ে যাবে। আর এই জায়গাটাও খোলামেলা একটা জায়গা আছে, এটা কার? অন্যজনের। হ্যাঁ, জায়গা কতটুকু মাদ্রাসাতে? 6 শতাংশ। তো আল্লাহ তাআলা এর প্রতিষ্ঠানকে কবুল করুক, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।